নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। তো বর্তমানে ইউরো কাপ চলছে, তোমরা তো ইউরো কাপ দেখছোই। ইউরো কাপে খেলা একজন বিদেশি প্লেয়ারের দিকে কিন্তু এবার নজর রয়েছে। সেই বিদেশি প্লেয়ারকে তার আসার সম্ভাবনা কতটা রয়েছে সেই নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট, আমাদের জাতীয় দল নিয়ে কিন্তু আজকে একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আপুইয়াকে নিয়ে কি খবরাখবর বেরিয়ে আসছে সেই নিয়ে আলোচনা রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রাখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের সিস্টেমটাই খুবই খারাপ। ইগোস্টি ম্যাচ এতদিন তার কোনোরকম পরিকল্পনা আদৌ থাকতো কিনা জানা নেই, কিভাবে যে ট্রেনিং করাতো সেটাও জানা নেই। অনেক প্লেয়ার জাতীয় দলের শিবিরে গিয়ে ইনজুরি পেয়ে যেত এবং সিজন আউট হয়ে যেত, তার সিস্টেমটাই পুরো খারাপ ছিল। আমরা বহু দিন ধরে এক কথাই বলে আসছি যে আর দরকার নেই ইগোস্টি ম্যাচকে। আমরা তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের পরবর্তী রাউন্ডেও কোয়ালিফাই করতে পারলাম না, তাকে কিন্তু এবার ছেড়ে দেওয়া দরকার। তো সেই ছেড়ে দেওয়ার কাজটাই কিন্তু শেষ পর্যন্ত করা হলো। যেটা আপডেট বেরিয়ে আসছে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার তাকে কিভাবে ছাড়া হয়েছে সেটা এখনও জানা যায়নি, যে তাকে স্যাক করা হয়েছে নাকি তার কন্ট্রাক্ট মানে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে সেটা জানা যায়নি। 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তিবদ্ধ ছিল, কিন্তু চুক্তিবদ্ধ থাকলেও ইগোস্টি ম্যাচের সঙ্গে কিন্তু আর ভারতীয় দল কন্টিনিউ করছে না। এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভালো কিছু হতে পারে। ভালো কোনো কোচ, আমি তো স্পেশালি দেখতে চাই মানালোর মতন কোচকে যদি অ্যাপ্রোচ করে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া কিন্তু অ্যালবার্টো রোকা, যে কিন্তু বেঙ্গালুরু এফসি টিডি হিসাবে যুক্ত রয়েছে, সেরকম কোচকেও যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই জাতীয় দলের ভোল বদলে যেতে পারে। তো দেখা যাক কি আপডেট পরবর্তী সময়ে বেরিয়ে আসে। ইগোস্টি ম্যাচের যে চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল, এটা কিন্তু একটা বিরাট বড় আপডেট, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা কতটা খুশি হয়েছো এই আপডেটটা পেয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই একজন পরিচিত বিদেশি প্লেয়ারের কথা বলতেই হয়। 35 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এ প্লেয়ার জাভি হান্ডারেজের কথা। তো জাভি তো দুর্দান্ত ফুটবল খেলেছে আইএসএলের ইতিহাসে। প্রথমে আমরা দেখেছিলাম এটিকে দল, পরবর্তী সময় এটিকে মোহনবাগান, এছাড়া কিন্তু যে কোনো দলে গেছে সেখানেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। তো বেঙ্গালুরু এফসি তাকে ছেড়ে দিয়েছে এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম রীতিমতন কিন্তু এই স্প্যানিশ প্লেয়ারের কাছে বেশ কিছু ক্লাবের অফার এসেছে, তার মধ্যে পাঞ্জাব এফসি ইনকোয়ারি করেছে এবং আরও কিছু ক্লাব চেষ্টা চালিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেটা বড় আপডেট বেরিয়ে আসছে, সে কিন্তু ভারতে আর নাও থাকতে পারে। সে কিন্তু কোনো জাপানি লিগে চলে যেতে পারে, তার সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানি লিগের তরফ থেকে কিন্তু ভালো রকম তাকে একটা অফার দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোনো রকমভাবেই জাভি নেয়নি। তো পরবর্তী সময় কি আপডেট বেরিয়ে আসে এই প্লেয়ারকে নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো অনেকেরই পছন্দের বিদেশি প্লেয়ার কারা কারা আবারও জাভিকে আইএসএলে দেখতে চাও, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এরপরে যদি আমরা কথা বলি এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবথেকে হট টপিক, 23 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার বা মিডফিল্ডারের প্লেয়ার, অনেকগুলো পজিশনেই খেলতে পারে, আপুইয়াকে নিয়ে কি আপডেট। তো কালকে রাতের দিকেই তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম আপুইয়ার যেটা পরীক্ষা ছিল সেই এক্সাম কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপুইয়া কিন্তু এবার বলতে গেলে ছুটির মেজাজে রয়েছে। এবার আপুইয়াকে নিয়ে যে কোনো দিন যে কোনো রকমভাবে নানান রকম গল্প তো ছড়ানো হয়, সেই গল্পর একটা নতুন মোড়। মোহনবাগানও নাকি আপুইয়াকে চেষ্টা করছে, কিন্তু এই ব্যাপার নিয়ে মেরিনা এরিনা তারা মোটামুটি জানিয়ে দিয়েছে যে মুম্বাই সিটি এফসির কোনো প্লেয়ারকে আপাতত মোহনবাগান নিচ্ছে না। তো তোমাদের প্রথম থেকেই বলেছিলাম ইস্টবেঙ্গলই একমাত্র ক্লাব যারা কিন্তু আপুইয়ার রেসে রয়েছে, আর কোনো ক্লাব নেই। পুরো ব্যাপারটাই কিন্তু আপুইয়ার হাতে রয়েছে। আপুইয়া যদি মনে করে যে সে ক্লাব পরিবর্তন করবে, নিঃসন্দেহে হয়ে যাবে, কোনো রকম চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই। কিন্তু আজকের দিনে আমি যখন ভিডিও বানাচ্ছি সেই পর্যন্ত আপুইয়া যে অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে, ইস্টবেঙ্গলে সেরকম কোনো আপডেট আসেনি। এই ব্যাপারটা একটু সময় লাগবে, কিন্তু এই প্রতিদিন আপুইয়ার কী হলো এই ব্যাপারটা বললে হবে না। যখন আপডেট আসবে তখনই তোমাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে এটাই আপডেট যে আপুইয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে, সে বর্তমানে একদম ছুটির মেজাজে রয়েছে। তো দেখা যাক এই ছুটির
মেজাজে সে যদি ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করে দেয় অনেকেই খুশি হবে। তো এই ব্যাপার নিয়ে ব্যাস এটুকুই রয়েছে, এছাড়া অনেক জায়গা থেকে অনেক কিছু বলা হচ্ছে, সেই সবগুলো অতটাও যুক্তিসম্মত মনে হচ্ছে না। তো যেখানে যা বলছে, যারা বলছে শুনে নাও, দিনের শেষে দেখতে পেয়ে যাবে যে কোথাকার জিনিস কোথায় যাচ্ছে বা কি হচ্ছে। তো আপুইয়াকে যদি সাইন করাতে পারে তো ইস্টবেঙ্গলই একমাত্র করাতে পারবে, এটুকু তোমাদের আজকে পজিটিভ আপডেট দিয়ে রাখলাম। আর ইস্টবেঙ্গলের কেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে না এটা নিয়ে সকলে রীতিমতন চিন্তিত রয়েছে। তো দেখো, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে মোটামুটি, আশা করা যাচ্ছে। আমি তোমাদের যেরকম অনেকেই ফেসবুক পেজে জিজ্ঞাসা করছিলে যে কবে আসবে, তো আশা করছি যে 2-4 দিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল কনফার্মেশন আসবে বেশ কিছু। আর যেরকমটা তোমাদের বলেছিলাম যে 4-4টে কিন্তু ভালো ভালো সাইনিংয়ের আপডেটগুলো বেরিয়ে আসবে পরপর, সেগুলোই হয়তো হবে। এবার অ্যাডমিনের উপরেই পুরোপুরি ব্যাপারটা নির্ভর করছে। তো দেখা যাক, যদি কালকেও কিছু আপডেট আসে, যদি কিছু জানতে পারি তার আগে তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করি। তো ফেসবুক পেজে কিন্তু সকলে জয়েন হয়ে যেও। এরপরে একজন ইউরো কাপ খেলা বিদেশি প্লেয়ারের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কালকেই তোমাদের মোটামুটি ফেসবুক পেজে তার ছবিটা দিয়েছিলাম, তাকে নিয়ে আরেকটু জানার আগ্রহ ছিল, সেগুলো মোটামুটি আপাতত জানতে পেরেছি যেগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বর্তমানে ভারতের তো এখন তোমরা সকলেই জানো ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে, বেশ কিছু ক্লাব তারা বিদেশি প্লেয়ার এখনও সাইন করাবে। সেই রকমভাবেই আমরা এর আগেও দেখেছিলাম যে ইউরো কাপের দিকে অনেক ক্লাবেরই নজর থাকে, সেখানকার যদি কোনো বিদেশি প্লেয়ারকে আমাদের ভারতের মাটিতে খেলানো যায়। তো সেইভাবেই কিন্তু কালকে একটা প্লেয়ারের মোটামুটি প্রোফাইল উঠে এসেছে। 31 বছর বয়সী একজন বিদেশি প্লেয়ার, তার কিন্তু দুটো দেশের নাগরিকত্ব রয়েছে। বর্তমানে স্লোভাকিয়া তার দেশের নাগরিকত্ব রয়েছে, এছাড়া কিন্তু কর্ডোবারও নাগরিকত্ব রয়েছে। ভার্নন ডি মার্কো, তো মার্কো নামেই পরিচিত 31 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার। বর্তমান তার মার্কেট ভ্যালু রয়েছে 4 কোটি টাকা। শুধুমাত্র সেন্টার ব্যাক নয়, তার সঙ্গে মিডফিল্ডার পজিশন, ডিএম পজিশনেও খেলতে পারে। এছাড়া লেফট ব্যাক বা লেফট মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে, মানে মাঝমাঠ প্লাস সেন্টার ব্যাক এই দুটো পজিশনেই প্লেয়ারটা খেলতে পারে। বর্তমানে যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল সেই ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, অ্যাজ এ ফ্রি প্লেয়ার কিন্তু সে রয়েছে। তার যদি আমরা ক্লাব কেরিয়ারে পারফরমেন্স নিয়ে কথা বলি, তো ক্লাব কেরিয়ারে কিন্তু 339টা তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং 35টা গোল, 19টা অ্যাসিস্ট, 74টা ইয়েলো কার্ড, এবং যদি আমরা তার রেড কার্ডের সংখ্যা দেখি মাত্র 3টে। যে প্লেয়ারটা 300+ ম্যাচ খেলছে তার রেড কার্ডের সংখ্যা মাত্র 3টে, তার মানে বুঝতেই পারছো একজন কত ভালো মানের বিদেশি প্লেয়ার। 3টে মাত্র রেড কার্ড পেয়েছে, আর ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়েছে 4টে। তো এতগুলো ম্যাচে অ্যাজ এ ডিফেন্ডার মাত্র এত কম কার্ড পেয়েছে, এবং তার ডিফেন্স কোয়ালিটি দেখলাম আলাদাই কোয়ালিটি, এবং বেশ কিছু ক্লাবের ক্যাপ্টেনশিপ করতেও দেখা গিয়েছিল এই মার্কোকে। তো মার্কো নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, হাইটটাও কিন্তু তার যথেষ্ট ভালো, এবং তার বর্তমান বয়সটাও মোটামুটি 31 বছর। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আইএসএলের কিছু ক্লাবের নাম জুড়েছে, কোনো ক্লাবের নাম বলছি না, শুধু একটুখানি হিন্টস তোমাদের দিয়ে রাখছি, কারণ অনেক সময় দেখি নাম বেশি জুড়ে গেলে সেগুলো পরবর্তী সময় ডিলগুলো হতে প্রবলেম হয়। তো যেটা ইস্টবেঙ্গলের যে বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহেরের যে এজেন্ট রয়েছে, সেই এজেন্ট আর এই মার্কোর এজেন্ট একই ব্যক্তি। তো সেই একই ব্যক্তিই হচ্ছে এই দুজন প্লেয়ারের এজেন্ট। তো এবার তোমরা নানান রকমভাবে তোমাদের মতামত শেয়ার করতে পারো যে এই মার্কো প্লেয়ারের প্রোফাইলটাও তোমরা গিয়ে দেখে নিতে পারো যে কত হাই প্রোফাইল প্লেয়ার, কিন্তু বর্তমানে মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। কোনো রকম তার ইনজুরি স্ট্যাটাস খুব একটা পেলাম না যে ইনজুরি প্রোন প্লেয়ার, নিঃসন্দেহে একজন কোয়ালিটি প্লেয়ার রয়েছে। তো আইএসএলে যদি যে কোনো ক্লাবেই সে সাইন করে, যদি সে ভারতে খেলতে আসতে চায়, তাহলে কিন্তু তাদের দলের জন্য একটা দুর্দান্ত সাইনিং হবে। নিঃসন্দেহে বলা যায় ক্লাব কেরিয়ারে কিন্তু বেশ কিছু ট্রফি জেতারও অভিজ্ঞতা রয়েছে। তো হেভি প্লেয়ার, মানে নিঃসন্দেহে ভালো প্লেয়ার। এছাড়া তাদের জাতীয় দলেরও কিন্তু বর্তমানে যেটা চলছে ইউরো কাপ, আজকেই ম্যাচ রয়েছে স্লোভাকিয়ার, তো সেই স্লোভাকিয়া জাতীয় দলেও কিন্তু সে ডাক পেয়েছে। তো প্লেয়ারটাকে যদি পরবর্তী সময় গেম টাইমও দেয়া যায়, তো দেখা যাক সে যদি গেম টাইম পায় তার দিকে নজর থাকবে, কতটা ভালো ডিফেন্ডার দেখে নিও। তো নিঃসন্দেহে ভালো প্লেয়ার, এই প্লেয়ারে কিন্তু আইএসএলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে। এছাড়া ইউরো কাপে আরও বেশ কিছু প্লেয়ার খেলছে যারা
তাদের দিকেও নজর রয়েছে, তাদের ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এই যে ব্যাপারটা যে অনেকেই ভারতে খেলতে আসতে চায় না, কিন্তু এই প্লেয়ারটা ভারতে খেলতে আসতে ইচ্ছুক, এটুকু তোমাদের বলতে পারি। তো দেখা যাক সামনের দিনে গিয়ে কি আপডেট বেরিয়ে আসে এই মার্কোকে নিয়ে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।